হ্যালো ফ্রেন্ডস, আমি বৃষ্টি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। রেডি হয়েছি, যাব আজকে ক্যারিফোর আর ম্যাক্স। একটা বার্থডে পার্টি আছে, তার জন্য একটা গিফট নিয়ে আছে। আর এমনি সংসারেরও জিনিসপত্র টুকটাক সবজি টবজি নেওয়া আছে। এখন তো সপ্তাহে সপ্তাহেই ক্যারিফোর যেতে হয়, কারণ মানে সব জায়গায় জিনিসের দাম প্রচুর বেড়ে গেছে এখন। তো যেখানে একটু একটু কম হয় সেখান থেকে নিয়ে আসাটাই বেটার। তো এটাই করি। তো সেরকম তো বেরিয়েছি, আর এখন বাজছে ওই 5টা, সাড়ে 5টা বিকেল। তো এখানে গাড়িটা আজকে ওয়াশ করিয়েছে, তো সেটাই বলছে, দেখো গাড়িটা কত চকচক করছে। তো সত্যি গাড়িটা খুব চকচক করছে। তারপরে আমরা বেরিয়ে গেছি, কারণ এই কারণেই লেট হয়েছে। দেরি করে তাড়াতাড়ি বেরিয়েছি যে যাতে একটু জলদি আসি, কারণ আবার সকাল সকাল উঠে সব কিছু কাজ তো থাকেই। আর আজকে যেহেতু রবিবার, তো আরোই মুশকিল। আমি রবিবার দিন যাই না কোথাও, মানে আমার ইচ্ছে করে না রবিবার দিন কোথাও যেতে। কারণ রবিবার দিন করার পর আবার সন্ধ্যের দিকে, রাতের দিকে খুব লেট করে এসে আবার পরের দিন ভোর করে ওঠা। তো সেই কারণে আমি অ্যাভয়েড করি যে রবিবার কোথাও যাবো না, শনিবার। তো যাই হোক, যেহেতু বার্থডে পার্টি আছে সামনের সপ্তাহে শনিবার, তো আজকে রবিবারের ইনভিটেশন এসছে, তো আজকে তো জিনিসটা কিনতেই হবে, যেহেতু সপ্তাহের মাঝে আর যাওয়া হবে না। সপ্তাহের মাঝে আর কারোরই সময় নেই। তারপর চলে এসেছি ক্যারিফোরে। ক্যারিফোর থেকে কিছু জিনিসপত্র নেব, কিছু ড্রাই ফ্রুটস, কিছু সবজি। সেটাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম, জিনিসগুলো নেব। এখান থেকে কিছু জিনিস নিই, আবার কিছু জিনিস নিচে সুপার মার্কেট থেকে নিই, মানে যেখানে যেটা ভালো পাওয়া যায় সেটা। তো তারপরে এখানে বেটু নিয়েছে একটা ছোট্ট মতো এরকম কার্টগুলো পেয়েছে, তো ও তো বিশাল খুশি। এখানে ও খানিক জিনিস নিয়েছে, নিয়ে চড়ে বেড়াচ্ছে। বাচ্চাদের তো এইটুকুলোই আনন্দ। তারপরে আমরা গেলাম আরেকটা সাইডে ক্যারিফোরের। ওর জন্য কিছু A4 পেজ আর কিছু ওই পেন টেন নিতে হবে, যেহেতু স্কুলে লাগবে। তো সেটার জন্য। আর এখানে গেলাম খেলনা নিতে মেধান্সের জন্য, মানে যার বার্থডে পার্টি আছে তার জন্য। মানে খেলনাও নেব আর ড্রেস নেব, তো তার জন্য এদিকে গেলাম কিছু জিনিসপত্র নিতে। তারপর এখান থেকে এসব মানে খেলনা টেলনা এসবগুলো চুজ করে ও ড্যাডাই। তো বার্থডে পার্টি আছে, ওই জন্য আমরা এখানে ভাবছিলাম যে এখান থেকে কোনো খেলনা নিয়ে নেব, আর তারপরে কিছু একটা মানে কিছু ড্রেসও নিয়ে নেবো। আর এখানেও আয়নাতে এরকম করে খেলছে। তারপর আমাদের শপিং টপিং সব কিছু করে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, তো এখানে আমরা খাবার খেয়ে নিয়েছিলাম। গত এই 1-1.5 মাস আমরা বাইরে থেকে প্রায় খাবার খাই না, মানে দিনের দিকে আসি চলে যাই। তো অনেক দিন পর আমরা সন্ধেবেলায় এসেছি, তো এখানেই খাবারটা খেয়ে নিচ্ছি। তো আমাদের খাবার খাওয়া হয়ে গেছে, এবার যাব ম্যাক্সে। যাব ড্রেস নিতে। বেটুরও ড্রেস নেওয়ার আছে, আর ওদিকে মেধাংশের জন্য ড্রেস দেবো। বার্থডেতে যতই বাচ্চাদেরকে খেলনা দাও, তার সাথে একটা ড্রেস দিলে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে। ড্রেসটা থাকবে, খেলনা তো সেই ইয়েই হয়ে যায়, নষ্টই হয়ে যায়। তো এদিকটা একটু আধটু করে আমরা ঘুরছিলাম, ঘুরে আস্তে আস্তে যাচ্ছিলাম। এই ম্যাক্সের ভেতরে এবার ঢুকছি। হ্যাঁ, তো এখান থেকেই দেখবো জিনিসপত্র। আমরা এখান থেকেই বেশি জিনিসপত্রগুলো দেখে দেখে নিই, ভালোও লাগে। তো তারপর এই যে ঢুকে গেছি। আর আমি মানে যেহেতু ওর 7 ইয়ার বার্থডে, তো আমি ওকে বলেছিলাম যে জামা প্যান্ট, হাফ প্যান্ট হাফ জামা পরে, তো সেরকমই জামা দেখবো। তো ও বলেছিল আচ্ছা ঠিক আছে। তো আমি চলে এসেছি বয়েসের 2 থেকে 8 বছরের বাচ্চাদের জায়গাটা। তারপরে এখানে আয়নার সামনে এসে ভিডিও না করলে তো একদমই চলবে না। ম্যাক্সে এসে আয়নার সামনে ভিডিও আমাকে করতেই হবে, তো এখানে ভিডিও বানাচ্ছিলাম। তারপর ওদিকে ও ড্রেস দেখছিল, এই সনিকের এই ড্রেসটা পছন্দ হচ্ছিলো, আর এদিকে আমার এই শার্টটা পছন্দ হচ্ছিলো। তারপর ও বললো যে কালারফুল এটাই বেশি ভালো লাগছে, তো ওটাই দেখো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আসলে যেবারে ও মানে কোনোবার ও পছন্দ করছিল। আর এদিকে অনেক শার্ট টার্ট রাখা ছিল, নাইট স্যুট রাখা ছিল, ওগুলোই দেখছিলাম। এখানে অনেক হেয়ার ক্লিপ ছিল, এখান থেকে আমি একটা বো নিয়েছি খুব সুন্দর মতো নিজের জন্য। তো তারপর এখানে কিছু জিনিস ছিল, মানে টুলিপের একটু দরকার ছিল বলে এখানে চলে এসেছিলো স্টোরে এখানে জিনিস দেখছিল, ঘুরে বেড়াচ্ছিলাম, মানে যা হয় আর কি। তারপরে হয়ে গেছিলো অনেক লেট, মানে এবার মনে হচ্ছিলো বাড়ি গিয়ে তারা, কারণ এই যে জিনিসপত্র নিয়ে গিয়ে রেখে দিলেই তো হয় না, মানে সমস্ত সবজি টবজি ফল আবার গুছিয়ে রাখতে হবে। তারপর আমরা একবার
এই সেন্টার পয়েন্টের সামনের দিকে এলাম, তো ওখানেও টুকটাক জিনিস দেখলাম, বাট নেওয়া হয়নি। মানে নেওয়া হয়নি বলতে আমি ভাবলাম নেব, কিন্তু সেরকম পছন্দ হচ্ছিল না, তার জন্য। তো তারপরে আবার ঘুরে গিয়ে ও বলল একবার চলো আর একটু দেখে নাও। আসলে আমার একটা ড্রেস নেওয়ার ছিল, কিন্তু মানে হচ্ছিল না। তো ও বললো আরেকবার চলো দেখে নাও। তো দেখলাম, কিন্তু আমার সেরকম মতো করে পছন্দ হলো না বলে না থাক, ছেড়ে দাও, বাড়ি যাব। তারপরে আমরা এই যে বাড়ির পথে মানে বেরোবো মল থেকে, আর এখানে কি সুন্দর এই হাতির উপরে এই এটা করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আসলে আমরা এই দিকটা না আসি না, তার জন্য এইগুলো খুব একটা ভিডিওতে দেখতেও পাবে না। আমি বেশিরভাগই তো ক্যারি4 আসি, ম্যাক্স আসি, তো ওইখান থেকেই আমরা বেরিয়ে চলে যাই। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই সাবধানে থেকো, টাটা।